সেই ক্লাস আমরা এখন ক্লাস স্টার্ট করে দেব। গত ক্লাস আমরা শিখছিলাম কিছু ডেফিনিশন শিখছিলাম, আশা করি আপনারা করছেন, সমস্যা নেই। আজকে শিখবো এসইও। আজকে আমরা মূলত এসইও শুরু করব। এসইও টাইপস শিখবো আজকে। যে এসইও শিখছি, এসইও কি কে বলতে পারবেন? জি বলতে পারবো। বলেন তো ভাই। এই এসও কাকে বলে না, এসও কি? যে এসইও একটা আপনি বুঝান, এসইও ওয়ার্ডটা কি? এসএস একটা সংক্ষিপ্ত রূপ। এটার মিনিং হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের আন্ডারে আমরা যদি গুগলের বা অন্য কোনো সার্চ ইঞ্জিন। অন্য কোনো ওয়েবসাইট মূল কথা হচ্ছে আমাদের গুগলকে সাধারণত অন্য অন্য যে কোনো আছে, কিন্তু পিপি লেখা আছে বাংলাদেশ, আমরা এগুলো ইউজ করি না। এটা গুগলের টপে নিয়ে আসছে কি মূলত বলে। আপনার কথা স্পষ্ট না, বেঁধে বেঁধে আসছে। সমস্যা নেই, আমরা আজকে শিখবো এসইও প্রকার। এসইও কয় প্রকার, ঠিক আছে? এসইও মূলত তিন ভাগে ভাগ করে। যে এসইও যে প্রো টার্মটা, এটা তিনটা পার্টে ভাগ করে। একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও, একটা টেকনিক্যাল এসইও, ঠিক আছে? জি জি। বুঝতে পারছেন যে অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। জি ভাই বুঝতে পারছি। কেউ কি বলতে পারবেন যে অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও আমি কি বলবো? জি জি। জি, অফ পেজ এসইও হইছে কোন একটা ওয়েবসাইটের বাইরে থেকে যেগুলা কাজ করা হয় এটা হচ্ছে অফ পেজ। আর অন পেজ হইছে যে ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে অফ পেজ এসইও, জি। অন পেজ এসইও। আর আর অফটা হচ্ছে টেকনিক্যাল? বাইরের। টেকনিক্যাল। টেকনিক্যাল ভাইয়া জানি না আমি। আপনি কি এর আগে এসইও এসইও নিয়ে টুকটাক কাজ করছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছি। এই যে ভাই যা বলছে সবই ঠিক বলছে। এসইও মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা পার্ট আর কি। একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও, একটা টেকনিক্যাল এসইও। বুঝতে পারছেন? অফ পেজ এসইওটা কি? এখন একটা সাইটের আমরা যেটা ওয়েব অ্যাড্রেস কিংবা ডোমেইন কিনি, সাইটে তো একটা অ্যাডমিন প্যানেল থাকবে, তাই না? থাকবে কি? রেসপন্স নাই। জি ভাইয়া জি থাকবে ভাইয়া। যে এই যে অ্যাডমিন প্যানেল থাকবে। এখন এই সাইটের ইন্টারনাল কিছু কাজ করা যায়, আউটসাইড থেকে কিছু কাজ করা যায়। যেমন আপনি যদি একটা সাইটে ভিডিও আপলোড করতে চান, ইমেজ আপলোড করতে চান, আর্টিকেল পাবলিশ করতে চান, তাহলে এগুলো কিভাবে করবেন? আপনাকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নেওয়া লাগবে। সেখান থেকে আপনি নিউ পেজ ক্রিয়েট করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন। এগুলো হচ্ছে কি ইন্টারনাল কাজ, একটা সাইটের কি ইন্টারনাল কাজ। যে কাজগুলো করতে আপনাকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস লাগে, সেই কাজগুলো হচ্ছে অন পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। বুঝতে পারছেন? অন পেজ এসইও আর টেকনিক্যাল জি জি এসইও বুঝতে পারছি। যে কাজগুলো আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিয়ে কিংবা ওয়েব অ্যাড্রেসের ভিতরে যে কাজগুলো করবো, ইন্টারনাল যে কাজগুলো করবো। আর অফ জি পেজ ভাই এসইও মূলত হচ্ছে যে কাজগুলো আমরা এক্সটার্নাল ভাবে করবো। বুঝতে পারছেন? যে কাজগুলো আমরা এক্সটার্নাল করবো, মানে ওয়েবসাইটের আমার কোনো অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস লাগবে না, জাস্ট ওয়েবসাইট লিংক, ওয়েব অ্যাড্রেস এবং ডোমেইন নেম থাকলে আর কিওয়ার্ড থাকলে আমরা যে কাজগুলো করতে পারি, এই কাজগুলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি বুঝতে পারছেন? আর অন পেজ এসইও? জি ভাই বুঝতে পারছি ভাই। সেক্ষেত্রে আমাদের মানে কোনো কাজ করার ক্ষেত্রে বাইরে কি আমাদের অন পেজ কাজ করার ক্ষেত্রে বাইরে কি আমাদেরকে এই তার ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে? জি জি, অবশ্যই দিবে। জি এটাই। হ্যাঁ, টেকনিক্যাল এসইও।
টেকনিক্যাল এসইওটা কি? আপনার টেকনিক্যাল এসইওটা আপনি যে সাইটটা রেডি করলেন, তাই না? এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিলেন, এসইও অপটিমাইজ করলেন, এখন আপনাকে তো সাইটটা গুগলে সাবমিট করা লাগবে, বুঝতে পারছেন? এই সাইটগুলো সাবমিট করবেন, এই কাজটা টেকনিক্যাল এসইও অন্তর্ভুক্ত। মানে একটা সাইটে যত জি টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যত মানে টেকনোলজি রিলেটেড যে কাজগুলো আছে সবই হচ্ছে টেকনিক্যাল এসইও। আপনি সাইট জি সার্চ কনসোলে, আপনার সাইটে সার্চ গুগল সার্চ কনসোলে যে আপনি সাবমিট করবেন, কি অ্যাড করবেন, আপনার সাইটে কোথা থেকে ভিজিটর আসছে, আপনার ট্রাফিক কত, রেগুলার ভিজিটর কতগুলো আসছে, কতক্ষণ অর্ডার সেল হচ্ছে, কি আপনার যে সাইট আছে, ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনার যে কোন পোস্টগুলো বেশি মানুষ পড়ছে, এই যে এইসব কাজগুলো। তারপরে যে আপনি গুগলে ভাইয়া একটু বলবেন, মিউট করে দেন, একজনের মাইক্রোফোন চলতেছে। সুলতান আপু আছেন? করে তো। যে এখন করে দিলাম আপনাকে। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু বলছিলাম। টেকনিক্যাল ইস্যুটা কি? আপনি যে সাইটটা রেডি করছেন, আপনাকে এখন গুগলে সাবমিট করা লাগবে। এই যে আপনি সাবমিট করবেন, এই যে কাজটা, এই কাজটা হচ্ছে কি টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। তারপর আপনি গুগলে সাবমিট করলেন, এখন আপনার যে পোস্টগুলো আছে, আপনার যে পেজগুলো আছে, এগুলোতে ইন্ডেক্স করা লাগবে। যদি গুগল যদি ইন্ডেক্স না করে, তাহলে কি সে ইনফরমেশন গ্যাদার করতে হবে আপনার সাইটে? এই যে ইন্ডেক্স করতে, এই যে ইন্ডেক্স করছে, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। তারপরে আপনি আপনার সাইটে অনেকগুলো পেজ থাকবে, যে পেজগুলো হচ্ছে আপনি চাইলে কিছু কিছু পেজকে আপনি গুগলকে বলতে পারেন যে এই পেজগুলো আপনি ফলো করেন না কিংবা ক্রাউল করেন না। এই যে এই কাজগুলো রোবট টেক্সটের মাধ্যমে করা, এই যে এইসব কাজগুলো। তারপরে আপনার সাইটে বিভিন্ন তো সমস্যা হতে পারে, তাই না? বিভিন্ন ইরর দেখা দিতে পারে। এই কাজগুলো তো সব প্রবলেম মানে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। এই সব কাজই হচ্ছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। আর টেকনিক্যাল ইস্যুর মধ্যে আমরা কি পাচ্ছি? যে ওয়েবসাইট কীভাবে সাবমিট করব, কীভাবে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করব, কীভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করব, কিংবা সাইট ম্যাপ কীভাবে সাবমিট করব। তারপরে বিভিন্ন প্লাগইন অ্যাড আছে, অ্যাক্টিভ প্লাগইন অ্যাড করা লাগবে, অ্যাক্টিভ করা লাগবে। আমি কি বুঝাতে পারছি টেকনিক্যাল ইস্যু কি? জি ভাইয়া। আপনি বাদে রেসপন্স করেন না, কারণ আপনি এসইও সম্পর্কে কিছুটা জানেন। আপনি সবই আমার কথা ধরতে পারবেন না। এখন যাদের নলেজ কিছুটা আছে, বেসিক নলেজ যাদের এসইও সম্পর্কে, তারা আমার কথা ইজিলি নিতে পারবেন। ভাইয়া আমি করছি রেসপন্স, আচ্ছা আচ্ছা, উনি ঠিক করে আছে নাই, ঠিক আছে। উনি জি করে নাই। ভাইয়া এখন একজন রেসপন্স করছে, আমি কিন্তু এখানে 12 জনেরই রেসপন্স হয়ে দিব একজনের মাধ্যমে। জি জি এই যে আমরা এখন চলে আসছি অফ পেজ এসইও। আপনারা ক্লিয়ার? অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। জি জি ক্লিয়ার। এটা অফ পেজ এসইও। এটা অফ পেজ এসইওর মধ্যে কি কি আছে আমরা এখন অফ পেজ এসইও শিখব। এদের আগ পর্যন্ত অফ পেজ এসইও শিখব। দেখেন অফ পেজ এসইও কি করছে, যে অফ পেজ এসইও অলসো কল্ড অফ সাইট এসইও। ঠিক আছে, অফ সাইট এসইও বলে, অন সাইট এসইও বলে। অন পেজকে অন সাইট এসইও বলে, অফ পেজকে অফ সাইট এসইও বলে। also refers to action taken outside of your own website। ঠিক আছে, যে আপনি যে অ্যাকশনগুলো কি করছেন ওয়েবসাইটের বাইরে থেকে নিতে পারেন, এগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে এই কাজগুলো। আর ইম্পর্টেন্স অফ অফ পেজ এসইও, আপনাদের কি ডিএপিএ মনে আছে? জি ভাইয়া মনে আছে। যে এই যে অফ পেজের মানে অফ পেজের বেসিক যে কাজটা, অফ পেজ আমরা কেন করি, অফ পেজের বেসিক কাজটা হচ্ছে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, ডিএ অথবা পিএ। এই যে ডিএপিএ, এই যে র্যাঙ্কিং স্কোর, পরিমাপ স্কোর, এটা ইনক্রিজ করার জন্য আমরা অফ পেজ এসইও করি। আরেকটা কাজ মানে আরেকটা কারণে করি, সেটা হচ্ছে ভিজিটর আনার জন্য। বুঝতে পারছেন? অফ পেজ এসইওর মূল কাজ হচ্ছে আমার ডোমেন অথরিটির ডিএ আর পিএ ইনক্রিজ করবে আর আমাকে ভিজিটর আনতে সাহায্য করবে। অফ পেজ এসইওর মূল কাজ। আর অফ পেজ এসইও মানে যতগুলো ব্যাকলিংকস আছে সবই হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে। প্রোফাইল ব্যাকলিং, ওয়েব টু ব্লগ, কমেন্ট, ইনফোগ্রাফিক, গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, লোকাল সাইটেশন, এই যে ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, পিডিএফ শেয়ারিং, এই যে আরও আছে, এখানে 18-20টা আছে। সবগুলো হচ্ছে এই যে ব্যাকলিংকস। এগুলো কিসের দিতে পারে? অফ পেজ এসইওর মধ্যে। তাহলে অফ পেজ এসইও বলতে আমরা ব্যাকলিংকসও বুঝবো। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আর এই যে আমার সাইটের টিএপি যত গ্রো করবে, আমার সাইটে তত ডেভেলপ হবে।
তত কি হবে, ভিত্তি মজবুত হবে। আর এই কাজটা করবে কে, অফ পেজ এসিও। ডিএ আর পিএটা কি বুঝি নেই ভাই? হ্যাঁ, আপনি নতুন না পুরাতন? নতুন ভাই। নতুন ভাই, আমার ক্লাসটা দেখে নিতে পারতেন। আপনাদের কারণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, নাহলে কখনো করতাম না। আমি ভিডিও রেকর্ড করার পক্ষপাতিত্ব ছিলাম না। এই যে ডিএপি হচ্ছে র্যাঙ্কিং স্কোর, বুঝতে পারছেন? সাইটের র্যাঙ্কিং স্কোর, যে আপনি যে যে মানে এটা র্যাঙ্কিং স্কোর, যে স্কোরের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটটা কতটুকু গ্রো করেছে কিংবা ডেভেলপ হয়েছে, বুঝতে পারছেন কি? ডিআর ডোমেন অথরিটি, ফুল ফর্ম হচ্ছে ডোমেন অথরিটি। জি জি। আর এটা পরিণত হয় 100-র মধ্যে, আউট অফ 100। পিএ হচ্ছে, কে বলতে পারবেন পিএটা কি? নিকুঞ্জ ভাই বলেন। পেজ অথরিটি। জি, না, গুড। পেজ অথরিটি, এটাও একটা কি? এটাও র্যাঙ্কিং স্কোর। এটা র্যাঙ্কিং স্কোর পেজ। আপনার সাইটে অনেকগুলো পেজ থাকবে, তাই না? হোম পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সব পেজ, এটা বিভিন্ন পেজ থাকবে। এই পেজগুলোর অ্যাভারেজ, আপনার অ্যাভারেজ স্কোর, আপনার পেজটি কতটুকু গ্রো করেছে, ডেভেলপ হয়েছে, এই যে স্কোর আপনি কীভাবে বুঝবেন? এই যে পেজ অথরিটির মাধ্যমে, পেজ অথরিটি। ক্লিয়ার? ফার্স্ট ক্লাসে এই ডেফিনেশনগুলো শিখাইছিলাম, এইগুলো হচ্ছে আপনাদের লাগবে। দেখেন, আমি কিন্তু এখন ডিএপিএ বলছি, আপনি কিন্তু ধরতে পারলেন না। যারা ফার্স্ট ক্লাস মিস করছেন, ক্লাসটা দেখে নেবেন, অথবা আমি গ্রুপে হচ্ছে যে টেস্ট করছিলাম টপিকগুলো নিয়ে গুগলে সার্চ করে জেনে নেবেন। যদি ক্লাস দেখতে না পারেন তাহলে হচ্ছে গুগল থেকে জেনে নেবেন। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। হচ্ছে অফ পেজ এসইওর গুরুত্বটা বুঝতে পারছেন? অফ পেজ এসইওর গুরুত্বটা। জি জি। জি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, একটা এই ওয়েবসাইট কিছু সামনে আনি, অফ পেজ করলে হবে নাকি অন পেজ করলে হবে, নাকি দুটোই করা লাগবে? অন পেজ না করে অফ পেজ কেউ করে না। কারণ অন পেজের মাধ্যমে আপনি এসইও ফ্রেন্ডলি করতে পারবেন সাইটটা, আর এসইও ফ্রেন্ডলি না করে অফ পেজ করে কখনো সাইট গ্রো করা যায় না। জি। তো অনেক সময় দেখা যায় কি অন পেজ এসইও করলে গুগলের সামনে চলে আসে। হ্যাঁ, জি যদি জি জি। একটা হচ্ছে সাইট র্যাঙ্ক করার জন্য 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, বুঝতে পারছেন? 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর। তার মধ্যে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ, আপনাকে বেস্ট একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। 2 নম্বর আছে কিওয়ার্ডটা টাইটেলে সিলেক্ট করতে হবে। 3 নম্বর আছে মেটা টাইটেলে। 4 নম্বর আছে ডেসক্রিপশনে, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে জি, জি। একদম মানে বেসিক। আর এই সবগুলো হচ্ছে ওয়ান পেজেসের মধ্যে। ওয়ান পেজেসও যদি কেউ না করে, সে কখনো সাইট র্যাঙ্ক করতে পারবে না। এখন আমরা চলে আসছি টাইপস অফ পেজেসিও। টাইপস অফ পেজেসের মধ্যে অনেক কিছু আছে, আমি এখানে হয়তো 5টা-6টা শিখাবো। আজকে শিখবো প্রোফাইল ব্যাকলিংস, বুঝতে পারছেন? আজকে আমরা কি শিখবো? প্রোফাইল ব্যাকলিংস। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি, ওকে ওকে। আমার কথা কি শোনা যায়? জি শোনা যায়। ক্লিয়ার শোনা যায়। আজকে শিখবো আমরা কি প্রোফাইল ব্যাকলিংস। এই প্রোফাইল ব্যাকলিংস কি? অফ পেজেসের একটা পার্ট, আর অফ পেজেসও কি এসইওর একটা পার্ট, বুঝতে পারছেন? আমি এখানে ইনফরমেশন কতটুকু দিতে পারছি জানি না, তবে আপনারা যদি আমি যে পড়াচ্ছি, গাইডটা দিচ্ছি, এটা যদি আপনারা মাথায় রাখতে পারেন কিংবা নোট করে রাখতে পারেন, আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। এখন কিন্তু অনেক সোর্স আছে, গুগল, ইউটিউব, অনেক সোর্স আছে, বিভিন্ন কোর্স এখন পাওয়া যায় ফ্রিলি আছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রপার গাইডলাইন। এটা কিন্তু আপনার স্টেপ, আপনার এসইওর রাস্তা, মানে এসইওর রোড, এই রোডে আপনি কিভাবে যাবেন, এখান থেকে আপনি সেগুলো ধারণা নিতে পারবেন। আপনি তো এগুলো নোট করে রাখেন, পরে আপনি যে কোনো সোর্স থেকে আপনি এগুলো আরো বেশি ধারণা নিতে পারবেন, আরো বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই, মেইন হইছে গাইডলাইনটা যদি ঠিক থাকে তাহলে সবকিছু হয়। এমনি আমি অনেক গুগল ইউটিউব খাটছি, কিন্তু গাইডলাইনের ভাবে একবেলা যে ওয়েব ডেভেলপমেন্টও এগুলো এসেও, একবেলা এই কোডিং করি, একবেলা এসেও, এইরকম হয়েছে না, কখনো আমরা এই যে ডেভেলপ কিংবা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপ, ডিজিটাল মার্কেটিং, দুই ধরনের পার্ট। একজন কখনো দুইটা এক্সপার্ট হতে পারবে না, আর এক্সপার্ট হলে সে সময় দিতে পারবে না। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ে থাকেন, মিনিমাম 1 থেকে 2 বছর লাগবে আপনার ডিজিটাল মার্কেটিং অধ্যয়ন জানতে। আর এসিও তো সর্বদা আপডেট হতেই থাকে। জুন জুলাই মাসে 2টা আপডেট আসছে।
অনেকে র্যাঙ্কিং হারাইছে। এগুলো আমাকে রিসার্চ করতে হবে, আপনার কি আপডেট আছে বের করতে হবে, আবার আপনার ওয়েবসাইট ফিক্স করা লাগবে, বুঝতে পারছেন? ওয়েব ডেভেলপ তো কোডিং জানা লাগে। একসাথে দুই ধরনের কাজ। আমরা হচ্ছে যা শিখবো সেটা খুব ভালোভাবে শিখে নেবো, কারণ অনলাইনে আপনার যে কোনো একটা কাজের উপর দক্ষতা থাকলে আপনি কাজ করতে পারবেন। কেউ যে ওয়েব ডেভেলপে বেশি কাজ পাচ্ছে, আপনি এসেতে কাজ পাচ্ছেন না, এটা কোনো বিষয় না। আপনাকে হচ্ছে সৎ উদ্দেশ্যে আপনাকে কাজ শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। যার দক্ষতা সে কিন্তু কখনো বসে থাকে না, হয়তো একটু আগে পরে হয়, কিন্তু সে কখনো বসে থাকে না, সে কাজ পায়। জি ভাই। প্রোফাইল ব্যাকলিংস কি? যেটা অপেজের একটা পার্ট, তাই না? প্রোফাইল ব্যাকলিংস মূলত হচ্ছে আমার ওয়েবসাইটের যে ডোমেইন অ্যাড্রেস, ঠিক আছে? ওয়েবসাইটের যে ডোমেইন অ্যাড্রেস, এই আর একটা কিওয়ার্ড ক্লায়েন্ট দিবে, আর একটা ও ভাইয়া জি বলছি হচ্ছে ডোমেনটা কি? আপু, আপনি হচ্ছে প্রশ্ন করলেন কে? ডোমেন নামিন আপু, ডোমেন, তাই তো? আচ্ছা। জি এই ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা? এই যে youtube.com//uc0 দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া। হ্যাঁ, এইটা পুরাই হচ্ছে ডোমেন, কিংবা ওয়েবসাইট অ্যাড্রেস, কিংবা ওয়েবসাইট লিংক। একটা ওয়েব অ্যাড্রেসকে ডোমেন নেম বলা হয়। ও আচ্ছা। আর এই যে https://www. মাঝখানে ইউটিউব আছে .com, এখানে যে ইউটিউব লেখা, ইউটিউব ওয়ার্ডটা, এটা হচ্ছে কি ব্র্যান্ড নেম। এটা কি ব্র্যান্ড নেম? ও ভাই হ্যাঁ বুঝছি, আর কালকে বলছিলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন আপনার ক্লায়েন্ট কি দিবে, দেখেন আপনার ক্লায়েন্টের লিংক দিয়ে দেবে, বুঝতে পারছেন? এই যে আপনার ক্লায়েন্ট আপনাকে এই যে সাইট লিংক দিয়ে দেবে, আপনাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এটা ডোমেইন নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে? তারপরে কিওয়ার্ড দিয়ে দেবে। আপনাকে কি করা লাগবে? ব্যাকলিংকস করা লাগবে, অফ পেজ এসইও করা লাগবে। এই প্রোফাইল ব্যাকলিংকস হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড আর ওয়েবসাইট নেন, দিয়ে এই যে একটা প্রোফাইল বলতে কি বোঝায়? যেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। প্রোফাইল ব্যাকলিংকস, প্রোফাইল বলতে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কি এটা সোশ্যাল সাইট না? এই সাইটগুলো কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের বিভিন্ন মতামত শেয়ার করতে পারি। আমি কি বুঝাতে পারছি? একটা প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলতে কি বুঝায়? সেখানে কি আমরা একটা ইউজার হিসেবে থাকতে পারবো, তাই না? আমরা কি ইউজার হিসেবে থাকতে পারবো না? ইউজারের একটা অ্যাক্সেস পাবো। জি। Profile backlink দেখেন আছে, profile আছে a backlink can be either an internal link direction one page of your site to another page of your site, or an external link which direct users from your site to an outside source. আছে এটা হচ্ছে একটা ইন্টারনাল লিংক। এই লিংকটা ক্রিয়েট করব কিসের ভিতরে? আমার যে ওয়েবসাইটের কি আছে, ওয়েবসাইটের ডোমেইন নেম আছে কিংবা ওয়েব অ্যাড্রেস, এটার ভিতরে তো আমার একাধিক পেজ থাকবে, তাই না? একটা পেজ নিয়ে কি কেউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে? না ভাই, একাধিক পেজ থাকে। একাধিক পেজ থাকে। যে একাধিক পেজের মধ্যে যে লিংকগুলো আমরা ক্রিয়েট করব, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। কিংবা এটা কি এক্সটার্নাল ভাবে হতে পারে এবং কি ইন্টারনাল ভাবে হতে পারে। আর এই যে এই লিংকের ভিতরে আমরা কি পাবো? বিভিন্ন ট্রাফিক পাবো, আর কি পাবো? যে আমার সাইটের ডিএ আর পিএ ইনক্রিজ করতে সাহায্য করবে। প্র্যাকটিক্যালি আমরা এখন করবো, সমস্যা নাই, তাহলে আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে? এখানে লিস্ট আছে। আপনারা হচ্ছে
আমি যখন যে শিটটা অন করি নোট করে নিন, বুঝতে পারছেন? এই কাজের ক্ষেত্রে কিন্তু সব থেকে অফ পেজের বস করা জানেন, যাদের কাছে এই যে সাইট লিস্ট অ্যাভেলেবেল আছে। এখানে কয়টা আছে? 8টা আছে হয়তো। এই 8টা সাইট লিস্ট যদি আপনাকে বের করতে হয়, আপনাকে 3 দিন টাইম লেগে যাবে এই জেনুইন 8টা সাইট লিস্ট বের করতে। কারণ আপনি তো গুগল থেকে সার্চ করবেন, তাই না? দেখেন আপনি গুগলে লিখবেন প্রোফাইল ব্যাকিং সাইট লিস্ট, ঠিক আছে? দেখেন অনেক কিন্তু লিস্ট চলে আসছে। আপনি একটা করে ওপেন করবেন। চলে আসছে। দেখেন এখানে কিন্তু অনেক লিঙ্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন 19টা পেজ আছে এখানে, 19টা পেজ আছে। আপনার এখানে সমস্যা একটাই, এখানে লিঙ্ক আছে বাট অনেক লিঙ্ক আছে যেগুলো কাজ করে না। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাট অ্যাকাউন্টে আপনি ড্যাশবোর্ড বুঝতে পারছেন না, কিংবা হচ্ছে লিঙ্ক শেয়ার করতে পারছেন না, আপনার টাইমটাই ওয়েস্ট হবে। এই যে এখান থেকে বেছে বেছে, মানে আমি আগে কাজ করছি তো ওই জন্য আমার কাছে কিছু লিঙ্ক আছে, তার মধ্যে এখানে কিছু লিঙ্কটা আমি রেখে দিয়েছি। এই যে এই লিঙ্কগুলো আপনারা নোট করে নেন। এই যে এই কাজ করছি, এখন যে কাজটা শিখবে, কাজটা তো প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করা লাগবে কি? প্র্যাকটিস না করলে কিন্তু আমি গত ক্লাসে বলতেছি, এই যে আমরা যখন মার্কেট প্লেসে যাব, ক্লায়েন্ট কিন্তু চাইতেই পারে যে আপনি যে এর আগে জব করছেন সেই জবের স্যাম্পল দেখান। তখন আপনি জি ভাই, sample স্যার আমার ভাই। কাছে চাবেন, আমার কাছে চাইলেও আমি দিব না, সোজা বলে দিচ্ছি, আমার কাছে চাইলেও আমি দিব না। কারণ আপনি আপনাদের সব সোর্স দিয়ে দিচ্ছে, আপনারা কেন প্র্যাকটিক্যালি কিছু করবেন না? দেখেন এখানে ওয়েবসাইট লিঙ্ক আছে, লিঙ্কগুলো নোট করে নেন। মিনিমাম 5টা প্রোফাইল ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন। আমি কিওয়ার্ড দিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, আর এখন শিখাই দিব। এখন আপনারা কাজ করবেন, এই যে এখন প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা শিখে যাবেন। দেন আপনাদের আরেকটা হচ্ছে স্যাম্পল আপনাদের রেডি থাকছে, যখন যে ক্লায়েন্ট চাইবে আপনারা দেখাতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? ভাই একটু জুম করেন, দেখা যায় না তো, পড়তে পারতেছি না। ভাই এই লিঙ্ক গুলো আমাদেরকে দেওয়া যায় না? এখান তো দেখা যেতেছে না। ভাই দিয়া দিবে চ্যাট বক্স। জি ভাই, চ্যাট বোর্ডে দিতে ভালো। আমি কি বুঝাতে পারছি জি। কেন আমরা প্র্যাকটিস করব? এখন আমরা জি ভাই। practice চলে যাচ্ছি। এসিও এর ক্ষেত্রে ভাই প্র্যাকটিস না হলে ধরা খাইলে, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে। যে কোনো কাজে প্র্যাকটিস বাদে আর কখনো কিছু থাকে না। এখান থেকে আমি একটা লিংক নিলাম, ঠিক আছে? দেখেন সাইট এখানে চলে আসছে। এরপর আমরা প্রত্যেকটা সাইট, এখানে যে কয়টা সাইট লিস্ট আছে, এই যে অ্যাবাউট সাউন্ডক্লাউড, এই যে সবগুলো প্রোফাইল ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য এই সাইটগুলো নিয়ে আমরা গুগলে সার্চ করবো। গুগলে সার্চ করে আমরা সেখানে কি করবো, সাইন আপ করবো কিংবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? দেখেন সাইন আপ অপশন আমরা পেয়ে গেছি। এটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, আপনারা খুঁজে নেবেন। প্রত্যেকটা সাইটের ড্যাশবোর্ড এক নয়, তাদের ভিউ একরকম নয়, এক এক সাইটের ভিউ এক এক রকম। কিন্তু আমাদের কাজ আছে সাইটে যাব, যে আমরা সাইন আপ অপশন খুঁজে বের করবো কিংবা ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনটা খুঁজে বের করবো। বুঝতে পারছেন কি? সাইন আপে আমি ক্লিক করলাম, চলে আসছে। এবার আমি যে কথাটা বলবো, কথাটা খুব ভালোভাবে শিখবেন। এটাই হচ্ছে আপনার কোয়ালিটি কাজ। মানে কোয়ালিটি কাজ আপনি কিভাবে করবেন এটাই। ইউজার নেম আমরা কি ব্যবহার করবো বলেন? এখানে নিজের নাম ব্যবহার করবো না। এই দেখেন এখানে আমার ধরে নেন আমার হচ্ছে ক্লায়েন্টের সাইট কন্ট্যাক্ট, এই যে witsmedical.com, ঠিক আছে? কিওয়ার্ড কি? মেডিকেল উইড। কিওয়ার্ড কি? মেডিকেল উইড। কন্টেন্ট কি? কন্টেন্ট আপনি ক্লায়েন্ট দিতেও পারেন, নাও পারেন। আপনি হচ্ছে সাইট থেকে কন্টেন্ট নিতে পারেন, অথবা আপনি যে কিওয়ার্ড দিবে ওই কিওয়ার্ডের আন্ডারে 2-3টা সেন্টেন্স লিখে নেবেন। কন্টেন্ট বলতে এই যে আমরা যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে তো অ্যাবাউট সেকশনে আমাদের দেওয়া লাগবে, তাই না? কিংবা বায়ো সেকশনে
আসি এক এক করে বলছি। ইউজার নেম হিসেবে আমরা কি ব্যবহার করবো? ইউজার নেম হিসেবে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্লায়েন্টের এই যে এটা তো ডোমেন নেম, এটা ডোমেন নেম না, এটা ডোমেন নেম। এখান থেকে আমরা ব্যবহার করব এই যে এটা কি ব্র্যান্ড নেম, এটা কি ব্র্যান্ড নেম না? হ্যাঁ, এই ব্র্যান্ড নেম আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা ইউজার নেম হিসেবে আমরা কি ব্যবহার করব? ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম যদি না নেয়, এই দেখেন কি আছে, নেম ইজ নট অ্যাভেলেবল। ব্র্যান্ড নেম কি নিচ্ছে? জি না, জি না, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। হ্যাঁ নট অ্যাভেলেবল, কারণ এর আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এজন্য আর নিচ্ছে না। তখন আমরা কি আচ্ছা দেব? ভাই, কোথায় আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি কোথায়? এসবি নেশনে, এসবি নেশনে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করব। ভাই অ্যাকাউন্টটা ব্যক্তি হিসাবে করবে না প্রতিষ্ঠান হিসাবে করবে, এটা তো একটু জানা দরকার। ব্যক্তি হিসেবে কি প্রতিষ্ঠান হিসেবে? এই দেখেন আমরা এটা প্রতিষ্ঠান হিসেবে করছি। আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না আমি করছি। সেটা আমি আমি যখন এখানে অ্যাকাউন্ট করব, এখন সে ধরেন আমি তো কোনো কাজ পাইনি, তো আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যদি আমি করি, সেক্ষেত্রে আমি ইউজার নেম কি দেবো? আমার মতো করে আমি দিয়ে নিতে পারবো না, মানে কোনো ওয়েবসাইট বা কোনো ডোমেন নেমের ওরকম দিয়ে করা? এই জন্য বলতেছি যে ব্যক্তি না প্রতিষ্ঠান। আমি যদি আমার মতো করে করি তাহলে তো ব্যক্তি। আমি হচ্ছে আপনাদেরকে সেটা দিয়ে দেব ওয়েবসাইট লিংক, কিওয়ার্ড, কন্টেন্ট দিয়ে দেব, প্র্যাকটিসের জন্য আচ্ছা ঠিক ইনফরমেশন দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা ওকে। তাহলে এখানে দেখেন ব্র্যান্ড নেম নিচ্ছে না। ব্র্যান্ড নেম যখন নেবে না, তখন আমরা কি করব? ব্র্যান্ড নেম না নিলে আমরা কি করব? তখন আমরা কিওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে? তখন আমরা কি ব্যবহার করব? কিওয়ার্ড। বুঝতে পারছেন কি? জি জি ভাই, বুঝছি। এগুলো কিন্তু মাথায় রাখবেন যে ব্র্যান্ড নেম যদি না নেয় তাহলে আমরা কি ব্যবহার করব। এটাও মেবি নিবে না, নিচ্ছে। তাহলে মেডিকেল উইডস, এটা ইউজার নেম নিয়েছে, কিওয়ার্ড নিয়েছে। পাসওয়ার্ড কিওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড সব জায়গায়, এখানে আপনি যে ইমেল দেবেন সেই ইমেল নাই, আপনি টেম্পোরারি একটা পাসওয়ার্ড ব্যবহার করেন, বুঝতে পারছেন? আপনার ইমেইলের পাসওয়ার্ড যেন এখানে ব্যবহার করবেন না, এবং পার্সোনাল ইমেইলে ব্যবহার করবেন না। এই যে ইমেল, এখানে ইমেইলে এই যে একটা টেম্পোরারি একটা ইমেল এটা দিয়ে দিলাম। এটা আমি এই ধরনের কাজ আমি করি ইমেল দিয়ে। এতটুকু কি বুঝতে পারছেন? আমার সাথে ইমেল অ্যাড্রেস বিলং টু এ রেজিস্টার ইউজার, এর ইমেলটা অলরেডি ইউজ করছি। এখন আমি কি করব? যে ইমেলটা জেনারেট করে নিব, ঠিক আছে? দেখেন জেনারেটে ক্লিক করে জেনারেট করে দেব। কয়টা আসছে? 1024টা পেজ চলে আসছে। দেখেন এতগুলো ইমেল অ্যাড্রেস তৈরি করে দিয়েছে, 32,768টা একটা ইমেল থেকে। যে কোনো একটা আমি নিয়ে নিব। প্রোফাইল ব্যাকলিংকের জন্য তাহলে ইমেল এতটা ম্যাটার করে না। না, এই ব্যাকলিংকসের জন্য ইমেল ম্যাটার করে না। দেখেন এবার কিন্তু নিয়ে নিচ্ছে ইমেল, একটা ইমেল আমি জেনারেট করে দিয়েছি, নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন কি? আচ্ছা ভাই, যে মেইলটা জেনারেট করা হলো ওটা কি এই সাইটেই গুগল থেকে? গুগল থেকে আর আমি যে আবার মেইল, একটা ট্যাব ওপেন করলাম না, যে গুগল জেনারেটর.ইমেল। এটা কি আপনার আলাদা কোনো এক্সটেনশন না সফটওয়্যার একসাথে এতগুলো মেইল জেনারেট হলো? টুলস, এটা একটা ওয়েবসাইট, এই টুলস হিসেবে ব্যবহার করা হয়, জিমেল জেনারেটর টুলস একটা। এই টুলসটার নাম কি ভাই? আপনি জেনারেট মেইল নাকি? আপনি যা গুগলে সার্চ করবেন, বুঝতে পারছেন?
জিমেল জেনারেটর লিখে সার্চ করলে আপনাকে অনেকগুলো দেখেন, জিমেল জেনারেটর লিখে সার্চ করলে চলে যাবে, দেখেন অনেকগুলো চলে আসছে। তো আমাদের সবাই প্রত্যেকে এই যে টপ ওয়ানে যে সাইটটা থেকে সেটা প্রবেশ করে। বুঝতে পারছেন কি? আচ্ছা, এইটা দিয়ে কি যারা যে জিমেল জেনারেট করে বা জিমেল ক্রিয়েট করে সেটা কি এগুলো এরও ব্যবহার করে নাকি? না ভাই, এটা না না, মেবি এটা তো না, এটা এটা না। জাস্ট এটা হচ্ছে এবার আমি সাইন আপে ক্লিক করছি, ঠিক আছে? অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন মেডিকেল এক্সএম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করা লাগবে? ইমেল ভেরিফাইড করা লাগবে। ইমেল ভেরিফাইড না করলে আমরা এখানে কাজ করতে পারবো না, এডিট করতে পারবো না, লিঙ্ক শেয়ার করতে পারবো না, অথবা যদি কাজ করতেও পারি পরবর্তীতে এই সাইটটা নষ্ট হয়ে যাবে যদি ইমেল ভেরিফাইড না করি। এই যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ব্যান করে দিবে। প্র্যাকটিস করবেন তো সবাই? আশা করি। প্র্যাকটিস অবশ্যই না ভাই। করলে কিন্তু আমার কোনো ক্ষতি হয় না। কিন্তু আমি আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন যেন আমাকে স্যাম্পল চাবেন না। বুঝতে পারছি কি? ভাই, এই মেইলটা আপনার আসল মেইলে আসছে, মানে যে মেইলটা আপনি জেনারেট করছিলেন? জি 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 জি, এটা কিন্তু আমার আসল না, সাধারণ আর ইমেল কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্ট ইমেল কনফার্ম হয়ে গেছে। এখন আমি পেজে কাজ করবো। এখন আমার ক্রিয়েট করা হয়েছে, এখন আমি কি করবো? এডিট প্রোফাইল করা হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন আমি কি করবো? অ্যাকাউন্টটা আমি এডিট করবো। তাহলে আগে হচ্ছে সাইটটা থেকে একটু খুঁজে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কি? জি। নতুন যে ভাইটা আজকে জয়েন করছেন, ওই যে প্রিভিয়াস ক্লাসে ডেফিনেশনগুলো জেনে নেবেন, এটা লাগবে। দেখেন এটা কিন্তু লোগো, এটা আমার সাইটের কি লোগো, মেডিকেল উইটস। প্রোটেক্ট করে দিচ্ছি, এখান থেকে মেবি আর ডাউনলোড করতে পারবো না। এখান থেকে আপনাদের ক্লায়েন্টের লোগো না দেয় কিংবা আপনি সাইট থেকে ডাউনলোড করতে না পারেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে আপনার সাইটের লোগো দেন, ইমেজ হিসেবে ব্যবহার করবো। যদি বলে দরকার নাই তাহলে আপনি ব্যবহার করলেন না, ঠিক আছে? দেখেন আমার সাইট ক্লায়েন্ট মনে করেন যে আমাকে লোগো দেয়নি, এখন আমি সাইট থেকে লোগো ডাউনলোডও দিতে পারছি না, কারণ এটা প্রোটেক্ট করা আছে, কন্টেন্ট সবই প্রোটেক্ট করা আছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলে ভাইয়া। জি জি, স্ক্রিনশট দিয়ে আমরা নিতে পারি। এই তো দারুণ একটা আইডিয়া দিলেন। দেখেন এখানে দেখেন প্রোফাইল ইমেজ চাইছে, ইমেজ আমরা কি দিব? লোগো দিয়ে দেবো। কোন ভাই ধারণাটা দিলেন আমাকে? কোথায় গেল?
লগো কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে অ্যাবাউট ইউ, ঠিক আছে, এই যে অ্যাবাউট সেকশনে কি দেওয়া লাগবে, আমাকে কন্টেন্ট দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কন্টেন্ট দেওয়া লাগবে। এই কন্টেন্ট আমি কোথায় পাবো? দেখেন, এই যে আপনি ক্লায়েন্টের সাইটে কন্টেন্ট থাকবে, এখানে কন্টেন্ট, এখান থেকে কন্টেন্ট নিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিবে, ঠিক আছে। এই দেখেন, এখানে আমার ক্লায়েন্ট কিওয়ার্ড দিচ্ছে কি মেডিকেল উইথ। আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দেবে, এই কিওয়ার্ডের আন্ডারে 2-3টা সেন্টেন্স লিখবেন। এই কিওয়ার্ড রিলেটেড 2-3টা সেন্টেন্স লিখবেন, অথবা গুগল থেকে কালেক্ট করে নেবেন। আমি বলতে পারছি, এখানে ক্লায়েন্টের কন্টেন্ট আছে, এটা কন্টেন্ট, বুঝতে পারছেন কি আপনারা? কন্টেন্ট ক্লিয়ার? জি ভাই মনে হয় নেট প্রবলেম, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না আমার কথা বুঝতে পারছেন না আপনারা? ভাই। না ভাই, ওখানে জি নেট না। প্রবলেম নেই, আমরা তো সবই বুঝতে পারতেছি ভালো মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। বাকিরা শুনতে পারছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, বাট জি ভাই, আপনার শুনতে ব্যাকগ্রাউন্ডে পাচ্ছি। একটা ছোট আওয়াজ হচ্ছে আর কি। ফ্যান চলতেছে তো। হ্যাঁ, এটা সমস্যা নাই, এটা তো নেটওয়ার্ক প্রবলেম না। তাহলে এই যে কন্টেন্ট, আপনার কি ক্লিয়ার? কন্টেন্ট কিভাবে কোথায় পাবো? ক্লায়েন্ট দিয়ে দেয়, বুঝতে পারছেন? যদি না দেয় সেক্ষেত্রে আমি কোথায় পাবো? কি করবো? ক্লায়েন্টের যে সাইট তো আমরা দিচ্ছি, তাই না? সাইটে চলে যাব, যে সাইট থেকে নিতে পারি। দেখেন, এখানে আছে কিছু কন্টেন্ট, 2-3 ওয়ার্ডের এখানে আছে। তারপরে অ্যাবাউট সেকশনে পাওয়া যাবে কিছু। তারপরে যে এখানে দিয়ে দিচ্ছে অ্যাবাউট আছে, ব্লগ, বিভিন্ন জায়গায় কন্টেন্ট। অথবা যদি তারপরে সাইটে যদি না থাকে, তখন আমরা কি করবো, যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের আন্ডারে আমরা 2-3টা সেন্টেন্স লিখে নিব। আমি তো বলছিলাম যে কিছু আপনাকে ইংলিশ জানতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট তো সে বাংলা, যদি লোকাল হয় তাহলে বাংলায় পাবে, কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে গেলে ইংলিশ জানা লাগবে, সবকিছু কনভার্সন ইংলিশেই হবে। দেখা যাচ্ছে লোকাল প্রজেক্টের জন্য আপনাকে ভিডিও কলে কনফারেন্স করে, মিটিং এর জন্য, কাজ বোঝানোর ভাই জন্য। কন্টেন্ট যদি সাইটে না পাই বা ক্লায়েন্ট যদি দিয়ে না দেয়, সেক্ষেত্রে কন্টেন্ট আমাদের লিখতে হলে সেটার জন্য কি আমরা আলাদা সার্চ করব? না না, এই যে দুইটা আপনি হচ্ছে প্রোফাইল ব্যাক লিংকের জন্য আমি বলেছি, কিন্তু প্রোফাইল ব্যাক লিংকের জন্য এই যে অ্যাবাউট ইউ কিংবা বায়ো, এটার জন্য কিন্তু আপনার 2-3টা সেন্টেন্স হলেই হবে। এই যে 10-15 ওয়ার্ডের একটা প্যারা হলেই হবে, কিন্তু অ্যাবাউট ইউ মানে যে নিজের সম্পর্কে কিছু লেখো, তাই না? এখানে আপনি হচ্ছে যে কিওয়ার্ড দেবে, কিওয়ার্ড আন্ডারে 1-2 সেন্টেন্স লিখে দেবেন, এখানে আলাদা করে কোনো সার্চ করবেন না। আপনাকে তো একটা কন্টেন্ট লেখা লাগছে, কত ওয়ার্ডের? 10-15 ওয়ার্ডের, বুঝতে পারছেন? জি জি। এবার এখানে দেখেন সিগনেচার, এই সিগনেচার পাবলিক ইমেল, এগুলো আমরা কিছুই করবো না। এই যে আমাদের যে কাজটা, এই যে ফটো, এই যে লোগো আপলোড করেছে, এতটুকু ক্লিয়ার। তারপরে এখানে দেখেন ওয়েবসাইট নেম আছে আর ওয়েবসাইট ইউআরএল। আমরা এখানে কি করতে আসছি? ব্যাক লিঙ্কস করতে, তাই না? এই যে প্রোফাইল ব্যাক লিঙ্কস বলতে মূলত এটা লিঙ্ক শেয়ার করা, ক্লায়েন্ট কিংবা নিজস্ব যে ওয়েব ডোমেন নেম আছে কিংবা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আমার নিজস্ব কিংবা ক্লায়েন্টের যে ওয়েব ডোমেন কিংবা ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমি এই যে প্ল্যাটফর্মে, সোশ্যাল এই যে প্রোফাইল প্ল্যাটফর্মে আমি শেয়ার করে দেবো। এটা হচ্ছে সেই অপশন। এই দেখেন ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএল আমি কি দিয়ে দেবো? আমার ক্লায়েন্টের যে সাইট আছে, বুঝতে পারছেন? বুঝাতে পারছি? জি ভাই একটা প্রশ্ন ছিল ভাই। ভাই এই কথাটা একবার বললেন ভাই, মানে আরেকবার যদি বলতেন ভালো হতো। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ইউআরএল, আমরা প্রোফাইল ব্যাক লিঙ্কস করতে আসছি মূলত আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করার জন্য, তাই না? এই যে ব্যাক লিঙ্কস কি করবে? আমাদের ওয়েবসাইটের কি ডিএপি ইনক্রিজ করবে না? তাই আমাদের কোন ওয়েবসাইটের নিজস্ব কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট, জি ভাই। ওয়েবসাইটের লিঙ্কটা তো আমাদের শেয়ার করা লাগবে, দেন তো আমাদের এই ব্যাক লিঙ্ক কি করবে? আমাদের ডিএপি ইনক্রিজ করবে। সেই অপশনটা হচ্ছে এই ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে? এই দেখেন ওয়েবসাইট ইউআরএল এ আমাদের নিজেদের সাইট কিংবা ক্লায়েন্টের সাইট দিয়ে সেই লিঙ্কটা পুশ করবে। আর ওয়েবসাইট নেম, এখানে থাকতে পারে ওয়েবসাইট নেম কিংবা ওয়েবসাইট টাইটেল, ঠিক আছে? কিংবা এ টাইটেল, এই ধরনের লেখা থাকতে পারে। এখানে আমরা কি দিয়ে দেবো? কিওয়ার্ড দেবো। বুঝতে পারছি? কিওয়ার্ড কোথায় দিব? আপনাকে কি আছে হাইপার লিঙ্ক শিখাইছিলাম, হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট শিখাইছিলাম না গত ক্লাসে?
জি হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কিংবা হাইপারলিংকের মাধ্যমে কিওয়ার্ড প্রমোট করা যায়, বুঝতে পারছেন? এই যে এ, চাইলে হচ্ছে কি আপনার যারা ভিজিটর বা রিডার্স যারা আছে এরা চাইলেই এই যে অ্যাঙ্কর টেক্সট কিংবা হাইপারলিংক ক্রিয়েট করে যে কোনো ওই যে নিজের যে যে লিঙ্কটা হাইপারলিংক করা হয় সেই সাইটে চলে আসতে পারে, আলাদা করে তাকে খুঁজে বের করে না লাগে না, বুঝলেন? এই জন্য এটা আমরা হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করি। এই যে আমি কি বলছি, এটা এজমিনেশন, এদের গ্রুপ পেজে ওয়েবসাইট নেম লেখা আছে, কিন্তু অন্য পেজে ওয়েবসাইট নেম নাও থাকতে পারে, বুঝতে পারছি? সেখানে এড টাইটেল থাকতে পারে, কিংবা আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইট নেমই নাই, শুধু আপনি ইউআরএল দিতে পারছেন, সেক্ষেত্রে আপনি শুধু ইউআরএলই দেবেন, সেখানে কিওয়ার্ড দিবেন না, বুঝতে পারছেন? কিওয়ার্ড কি আছে, মানে যদি কিছুই না থাকে দুই জায়গায় ইউআরএল দিয়ে দিব। না দুই জায়গায় নাই, আপনি শুধু ইউআরএল অপশনটা পাবেন হয়তো, দেখা যাচ্ছে এই যে এখানে যে লেখা আছে ওয়েবসাইট নেম, বুঝতে পারছি। এই ওয়েবসাইট জি, জি। নেমের অপশনটা নাও থাকতে পারে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি শুধু ইউআরএল অপশন থাকলে ইউআরএল দিয়ে দিবেন। আমি বুঝছি, আমি আরো বুঝছি। একটা দেখাবো, সমস্যা নেই। এই দেখেন ক্লিয়ার, কিন্তু এবার আমি আপডেট করে দিব। এই যে নিচের এগুলো লাগবে না, এই যে এত না না, অপশন এত কিছু দেখা আমার যাচ্ছে। লাগবে না, আমরা যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লোগো ডাউনলোড, লোগো দিব, অ্যাবাউট সেকশনে অ্যাবাউট দিব, কিওয়ার্ড দিব আর লিংক শেয়ার করব, বুঝতে পারছেন কি? এটা আমি ভিউ প্রোফাইল করি, পাবলিক প্রোফাইল করলাম, বুঝাতে পারছি কি আমি? এই দেখেন আমার কিন্তু একটা প্রোফাইল জি। ব্যাকলিংক ক্রিয়েট করা হয়েছে, এই দেখেন আমি একটা অ্যাবাউট সেকশনে দিয়েছিলাম, এই দেখেন এই যে হাইপারলিংক মেডিকেল উইডস এর নাম হয়েছে, দেখেন ওখানে ওয়েবসাইট নেম দিয়েছিলাম আর ওখানে কিওয়ার্ড ওখানে হচ্ছে লিংক দিয়েছিলাম, এখানে ক্লিক করলে আমি সাইটে নিয়ে চলে যাচ্ছে, দেখেন সাইটে নিয়ে চলে আসছে, বুঝতে পারছেন কি? আচ্ছা, এভাবে যত ব্যাকলিংক তৈরি করা যাবে সেক্ষেত্রে র্যাঙ্কিং তত বেশি হবে, এই তো? জি জি। আর এই যে এই লিংকটা কি লিংক বলেন তো? এক্সেল শিটটা তো আমাদের সাজানো লাগবে, তাই না? এই পয়েন্টগুলো লিখে নেন, এক্সেল শিট আমাদের সাজানো লাগবে। এই লিংকটা হচ্ছে কনফার্মেশন লিংক, এই যে এখান থেকে যে লিংকটা আমি নিলাম ইউজার সহ যে লিংকটা থাকবে সেটা হচ্ছে কনফার্মেশন লিংক। এই কনফার্মেশন লিংক আমি কোথায় দিব? এই যে কনফার্মেশন লিংকে দিব, ঠিক আছে? এই দেখেন এই যে কনফার্মেশন লিংকে আমি কনফার্মেশন লিংক বসাচ্ছি। এক্সেল শিট সাজানো লাগবে, আমি কি বুঝাতে পারছি আপনাদের? কারণ আপনি যে কাজ করছেন, কাজ জি। সাবমিট করা লাগবে আপনার ক্লায়েন্টকে, কিভাবে সাবমিট করবেন? এই যে এক্সেল শিটের মাধ্যমে, ঠিক আছে? দেখেন এই যে কিওয়ার্ড কনফার্মেশন লিংক দিয়েছি, কিওয়ার্ড এখানে আমি কিওয়ার্ড কি ব্যবহার করছি, দেখেন কিওয়ার্ড ব্যবহার করছি মেডিকেল উইডস, তাই না? তাহলে আমি কিওয়ার্ডস মেডিকেল উইডস লিখবো, আমি কি বুঝাতে পারছি? জি মেডিকেল উইডস, ঠিক আছে? কিওয়ার্ডস দিয়ে দিলাম। ইউজার নেম আমি কি ব্যবহার করছি? এই দেখেন এখানে আমার ইউজার নেম আছে, এই দেখেন এটা আমার ইউজার নেম, তাই না? এই যে মেডিকেল উইডস, ইউজার নেমে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা আমি এটা ব্যবহার করছি, ইমেল আমি এটা ব্যবহার করছি, আর ইউআরএল ওয়েবসাইট ইউআরএল কোনটা? এজমিনেশন, আমরা এজমিনেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এটা হচ্ছে কি ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে? আপনারা কি ক্লিয়ার? জি। জি ভাই। পিছনের একটা প্রশ্ন ছিল পিছনে, জি জি সেটা হলো যে আমরা যে জিমেলটা ক্রিয়েট করে নিলাম, এইটা তো আমি যখন কাজ করব তখন এটা তো আমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, যেটা করতেছি যে এক্সেল শিটটা, এটা হ্যান্ড ওভার করতে হবে না? জি জি। না আমার কাছে থেকে যাবে এটা? না, আপনাকে আচ্ছা, যদি হ্যান্ড ওভার করি তাহলে এই যে ইমেল অ্যাড্রেস। হ্যান্ড ওভার করা লাগবে জি আপনাকে, এই যে শিট, এই যে কাজ করছে এই কাজের শিট আপনাকে হ্যাঁ, হ্যান্ড ওভার করলে ইমেল অ্যাড্রেস গুলা, পাসওয়ার্ড গুলো তো ক্লায়েন্টের কাছে চলে যাবে, সেক্ষেত্রে ইমেল, এই জন্য কি আমরা ওই যে ফরওয়ার্ড ইমেল গুলা তৈরি করে নিব? জি জি। আর এই যে আপনার ইমেল অ্যাকাউন্টে তো একটা পার্সোনাল একটা পাসওয়ার্ড আছে, তাই না? ইমেল অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড তো আছে, এই পাসওয়ার্ড আপনি এখানে জি। ব্যবহার করবেন না। আপনি এই পাসওয়ার্ডটা জাস্ট এই যে আমি এডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যার এই যে এডমিনিস্ট্রেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডটা আপনি নতুন ভাবে ক্রিয়েট করবেন,
এই যে আমার যে একটা ইমেল, এই ইমেলের তোমার একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড না আমার ইমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার টেম্পোরারি পাসওয়ার্ড, যেটা দিয়ে মার্কেট প্লেসে যে বিভিন্ন অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বুঝতে পারছেন? এই যে এসবিনেশন কিংবা এই যে এখানে কতগুলো আছে, এখানে যে আছে অ্যাবাউট মি, সাউন্ড ক্লাউড, গিটহাব, বিহ্যান্স, এই যে এইসব এই ধরনের সাইটে আমি এই ধরনের পাসওয়ার্ডগুলো ব্যবহার করি, বুঝতে পারছেন? তাহলে তো আমার যে ইমেল দিলে তো তাহলে আমার সমস্যা নেই, আমি যে ক্লায়েন্টকে এখন আমি এই ইমেল দিতে তো আমার সমস্যা নেই, কারণ এই ইমেলের পাসওয়ার্ড যেটা সেটা আমি তো এখানে ব্যবহার করি নাই, বুঝতে পারছি? জি। হ্যাঁ, এখন আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা হাই পার লিঙ্ক ক্রিয়েট করা দেখাই আপনাদের। ভাই এটাই কি মানে প্রোফাইল ব্যাকলিঙ্ক? জি 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 জি, এই যে এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, বুঝতে পারছেন? এই যে আচ্ছা আমি আচ্ছা ভাই, এক্সেল এখন শিটে যদি আছে, আমি এখন যদি এক্সেল শিটটা সাজালাম, এটাকে আপনারা বুঝতে পারছেন? এই দেখেন এটা কনফার্মেশন লিংক ছিল, আমি কিওয়ার্ড ব্যবহার করছি যেটা সেটা এখানে লিখছি, এটা ইউজার নেম লিখছি, এটা পাসওয়ার্ড, এটা ইমেল, এইটাই। জি এবার বলেন। জি, আর ওয়েবসাইট ইউআরএল মানে স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা তো বাইরে। আব্দুল জলিলকে দেখা যাচ্ছে। ওয়েবসাইট ইউআরএল এটা তো বাইরে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আপনারা? আমি দেখতে পাচ্ছি না, আব্দুল জলিলকে দেখতে পাচ্ছি। জি আমরা পাচ্ছি। জি ভাই দেখতে পাচ্ছি। ছালিয়া আপু মে বিহার আর কেউ হয়তো করে নিচ্ছে। অন করছে। জি জি, কি ভাই কি বলছিলেন? ওইটা হ্যালো জি একটা প্রশ্ন করছিলেন মেবি। আমরা যে প্রোফাইল ব্যাকলিংক করলাম, জানি কি পরবর্তীতে পোস্ট বা কোনো কিছু করতে হবে না? ভাই আমি আপনার কথা আরেকটু জোরে বলেন, শুনতে পারছি না। ভাই আমি মানে ওই ইউআরএল এটা তো বাইরে দিবে তাই না? জি জি অবশ্যই অবশ্যই বার দিয়ে দেবে, এই যে আপনার হচ্ছে ওয়েবসাইট লিংক দিয়ে জি, দেবে, আচ্ছা। কিওয়ার্ড দিয়ে দেবে। জি আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমি কিন্তু ক্লাসের সময় আমি বলে দিচ্ছি যে আমি সকল ইনফরমেশন দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য। তাইলে ঠিক আছে ভাই, না এইটাই বলছি যে এখন তো আমরা প্র্যাকটিস করতে হবে। ম্যাথ ক্লাউডে আমরা আরেকটা ইমেল, আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ম্যাথ ক্লাউডে ভাই আমার একটা ছোট প্রশ্নের উত্তর লাগবে। একটু না লিখে রাখেন, বুঝতে পারছেন? আমি হচ্ছে ক্লাসটা শেষে ক্লাস শেষে একটা আলোচনা হয়, আর এটা রেকর্ড হচ্ছে তো, এখন আমরা মনে করেন এখানে যত আমরা ডিসকাস করবো ক্লাসটা তত লং হবে, আর এখানে আমরা জাস্ট প্রোফাইল ব্যাকলিংক কাজটা শেষ করে নিব, ক্লাসটা রেকর্ড অফ করে দিব, তারপরে যে কোনো প্রশ্ন থাকলে আলোচনা করা যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে কি আছে, এই যে ম্যাক ক্লাউড আরেকটা সাইট আসছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ফাইল নেম মানে ফার্স্ট নেম কি দিব, এখানে যেটা আছে যে ফার্স্ট নেম ইটস মেডিকেল, তাই না? এটা কি ডোমেইন নেম। আপনারা কি বুঝতে পারছেন ক্লাস? জি বুঝতে পারতেছি। জি ভাই বুঝে যেতেছে। ইউজার নেম কি দিব বলেন? মেডিকেল উডস। ব্র্যান্ড নেম দিব, তাই না? সাইটের ব্র্যান্ড নেম দিব। পাসওয়ার্ড দিয়েছে, ইমেল কি নিবে? দেখেন এগুলো তো কোনো বিষয়, এগুলো তো আপনারা ফিল আপ করতে পারবেন, তাই না? আপনারা প্র্যাকটিস করেন। এই যে আমি যেভাবে হাতে কলমে করছি এভাবে আমি হাতে কলমে কাজ করি না, আমার একটা টুলস আছে, টুলস ব্যবহার করি। টুলসে ক্লিক করলে এই যে এখানে টুলস আছে, এই যে রোবো ফরম্যাটের টুলস আছে, বুঝতে পারছেন? দেখেন রোবো ফরম্যাটের টুলস আছে, এই টুলসের মাধ্যমে কাজ করি। ক্লিক করলে অটোমেটিক্যালি সব ফিল আপ হয়ে যায়, বারবার আপনাকে হাতে কলমে লেখা লাগে না। তবে আপনারা এখন প্রথম আছেন, টুলসটা কি পেইড টুলস ভাই? জি
ইমেল এই টুলস না না ফ্রি ইউজার নেম অলরেডি নিয়েছে, ইউজার নেম আর নিবে না। এখানে আমি এটা দিয়ে দেখি, তবে হচ্ছে আপনার নতুন তো আপনারা আসলে আপনাদের হাতে কলমে কিছু কাজ আপনাদের করা লাগবে। ইমেল এটা নিচ্ছে না। আচ্ছা, আমরা ব্যাকলিংক করার সময় যদি টুলস এর পরিবর্তে ম্যানুয়ালি যদি করি কোনটা স্ট্রং হয়? টুলস দিয়ে করলে স্ট্রং হয় না ম্যানুয়াল করলে হয়? আমি কিন্তু আছে সবসময় ম্যানুয়ালি ভালো হবে। আমি কিন্তু টুলস দেখাইছি যে এই যে অপশনগুলো এখানে যে বারবার আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এই যে এই অপশনগুলো আপনি ফিল আপ করতে পারবেন টুলস এর মাধ্যমে। বুঝাতে পারছি কি? জি। টুলস এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করার কথা আমি বলি না, তবে হচ্ছে টুলস এর মাধ্যমে ওগুলো কি ম্যানুয়াল? ওগুলো ম্যানুয়াল না, এগুলো অটোমেটেড। আপনি দেখবেন মার্কেট প্লেসে যখন আসবেন কিংবা যারা মার্কেট প্লেসে আসেন আপনারা জানেন যে 1 মিলিয়ন, 50,000, 1 লাখ, এই যে ব্যাকলিং দিচ্ছে $1, $2, $5, এগুলো হচ্ছে অটোমেটেড। বুঝতে পারছেন? আপনাদের এলাকায় করোনার প্রভাব কেমন? মাগুরার 95% শনাক্তের হার। লকডাউন কেমন চলতেছে? কঠোর। বাইরে বের হয়নি, বলতে পারি না আসলে কি। আমাকে সবসময় বাইরেই থাকা লাগে, আমার যতটুকু কাজ করতে ততটুকু ভিতরে থাকে আর বাইরে থাকে। কি ব্যাপার, ইউজার নেম এত প্রবলেম হয়? কারণ কিওয়ার্ডও নিচ্ছে না। বুঝতে পারছেন? এক্ষেত্রে আমরা কি ভাই করব? দরকার কোন একটা ডিজিট এড করে দেন। হ্যাঁ, কোন একটা কিছু যখন কিওয়ার্ডও নেবে না, ব্র্যান্ড নেমও নেবে না, তখন আমরা একটু জাস্ট মডিফাই করে নেব। ঠিক আছে? মডিফাই করলে কিওয়ার্ড এর যে মূল উদ্দেশ্য সেটা চেঞ্জ হয়ে যাবে না? না, এটা তো আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করছি। আমরা তো চেষ্টা করছি, তাই না, যে হচ্ছে আপনার কিওয়ার্ড ব্র্যান্ড নেম ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তো পারি না। সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট একটু রিপ্লেস। এগুলো না নেওয়ার পিছনে কারণ কি? যে এর আগে কেউ লিংক এগুলো ক্রিয়েট করে রাখছে বা এরকম কিছু? জি 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 জি। সাগর ভাই, একটু আগে যে আপনি যে টুলটা অটোমেটেড হিসেবে ইউজ করতেন, টুলটার নাম কি ভাই? অটোমেটেড হিসেবে না, ওটা আমি চাইছি যে আপনার ফর্ম ফিল আপের জন্য ব্যবহার করা হয়। ওই তো সেটাই, ওটার নাম কি হয়েছে? প্রবহ। এই যে চলে আসছে না ক্লাউড। প্রত্যেকটা ইমেইলে আপনাদেরকে কনফার্ম করা লাগবে। বুঝতে পারছেন? সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। রিফ্রেশ দিই। লগইন দিব। ভাইয়া এই যে ইমেল থেকে যে চেক করবো, মানে ইমেলে যে ইয়ে যাবে ওটা কি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিব সেইখানে, নাকি আমার আসল ইমেলে? আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন সেটা। আচ্ছা, আর সবগুলো তো আমরা একই ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো, নাকি আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস দিতে হবে? দেখেন আমি এখানে এই যে আটটা সাইটে লিংক ক্রিয়েট করেছি, সবটাই কিন্তু একই ইমেল। আচ্ছা আচ্ছা, সেটাই। আপনারা কাজ কি বুঝতে পারছেন? আমি কিন্তু প্রোফাইল ব্যাকলিংক শিখাই দিয়েছি।
এটা আমি আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটাই প্রবলেম থাকতেই পারে, আরেকটা শিখলে আপনারা clear হয়ে যাবে। ঠিক আছে, দেখেন চলে আসছে। আমরা কি করবো, এটা এডিট করবো। ঠিক আছে, দেখেন মাই অ্যাকাউন্টে চলে আসি। মাই অ্যাকাউন্টে চলে আসছি। এটা আমরা এখান থেকে খুঁজে নিতে হবে কোন জায়গায় এডিট অপশন আছে। দেখেন এটা কিন্তু এডিট অপশন চলে যায়। দেখেন চুজ ফাইল, চুজ ফাইলে কি দেব, লোগো দিব ক্লায়েন্টের। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে তাই। এই দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়ার অপশনটা আছে, কিন্তু আমরা এজমিনেশনে যেভাবে পাইছিলাম যে ওয়েবসাইট নেম, সেই অপশনটা আছে না না ভাই, নাই। কিন্তু আমার তো ক্লায়েন্ট কিওয়ার্ড দিছে, তাই না? আমার তো কিওয়ার্ডটা প্রমোট করা লাগবে। কি করতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করবো। কি লিঙ্ক ক্রিয়েট করবো? হাইপার লিঙ্ক। হ্যাঁ, হাইপার লিঙ্ক আমরা কি, হাইপার লিঙ্ক তো আমরা কনসেপ্ট ক্লিয়ার হাইপার লিঙ্কের। হ্যাঁ ওই যে ভাইয়া কাইন্ডলি আরেকবার যদি বলতেন। সি ভাই নতুন, আপনি ওই কি যে নতুন? একটা ওয়ার্ড, একটা কিওয়ার্ড এর মধ্যে লিংকটা দেওয়া, যাতে করে ওখানে ক্লিক করলে ওই সাইটে নিয়ে যায়। জি জি, একটা টেক্সটের মাধ্যমে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করবো। টেক্সটের মাধ্যমে এই যে লিঙ্কটা, এটা তো একটা লিঙ্ক, meet.google.com, এটা তো একটা লিঙ্ক। এই লিঙ্কটা এবার সরাসরি না লিখে আমরা একটা টেক্সটের মাধ্যমে লিখবো, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখনই আমরা দেখাবো। দেখেন তাহলে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারছি, কিন্তু আমরা কিওয়ার্ডটা ব্যবহার করতে পারছি না, এজন্য আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করছি। এখানে আমার কিওয়ার্ড কি আছে, মেডিকেল উইডস। মেডিকেল উইডস আমি ক্লিক করলাম। ও, তার আগে আমি হাইপার লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আসি। হাইপার লিঙ্ক ক্রিয়েট করবেন কিভাবে, ওয়েবসাইটের নামগুলো লিখে রাখেন, খাতা কলমে লিখে রাখেন। বলেন। এই যে হাইপার লিঙ্ক জেনারেটর লিখে সার্চ করছি আমি, হাইপার লিঙ্ক জেনারেটর। ঠিক আছে, দেখেন webcode.tools আমি চলে যাচ্ছি, একটু লোড নেবে। জেরিন আপু আছেন? জি আছি। বুঝতে পারছেন কি? জি। হ্যাঁ, এখান থেকে আমি কি করবো এবার, এই দেখেন সাইটে আমার ক্লায়েন্টের সাইট লিঙ্কটা নিলাম, নিয়ে চলে আসলাম। এটাকে আমি এখানে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতেছি। কিভাবে ক্রিয়েট করবো, দেখেন ইউআরএল অপশনে আমি কি দেবো, ইউআরএল দিয়ে দেবো আমার সাইট কিংবা আমার ক্লায়েন্টের যে সাইট থাকবে। এবার কি করবো, আমি যে কিওয়ার্ডের আন্ডারে কিংবা যে টেক্সটের আন্ডারে হাইপার লিঙ্ক ক্রিয়েট করবো, সেই টেক্সটটা আমি কপি করবো। ঠিক আছে, আমি মনে করেন যে মেডিকেল উইডস, এই টেক্সটের আন্ডারে আমি হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, সেই টেক্সটটা আমি এখানে পুশ করবো টেক্সটের জায়গায়। দেখেন এখানে কিন্তু রাইট সাইডে অটোমেটিক্যালি দেখা দিচ্ছে যে এটাতে হাইপারলিংক ক্রিয়েট হয়। কিভাবে দেখাবে, যে মেডিকেল উইডস, আর নিচে কি থাকবে, একটা আন্ডারলাইন থাকবে। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে কোনো হচ্ছে তোমাদের হাত অপশন আসছে না, কিন্তু এখানে ক্লিক করলে হাত অপশন আছে, যে ক্লিকিং অপশনটা চলে আসছে। এটা প্রিভিউ, এইভাবে আমার লিঙ্কটা ক্রিয়েট হবে। আর কোডটা কিভাবে কপি করবো, এই যে এইখান থেকে আমি কপি করে নিব। ঠিক আছে, দেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখেন এটা মেডিকেল উইডস না, তাই এইটা সিলেক্ট করবো, আমার যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা সিলেক্ট করে তারপরে আমরা এটা পেস্ট করে দেবো দিয়ে। আচ্ছা, এইচটিএমএল দিয়ে করে নিলে হয় না এটা? হ্যাঁ, আপনি যদি তখন কি HTML বসানো পারেন যাবে? তাহলে তো সমস্যা নাই। আমরা যদি HTML পারি তাহলে তো সমস্যা নাই, কিন্তু অনেকে আছে যারা আমরা HTML পারি না, এজন্য আমরা এখান থেকে অটোমেটিক্যালি কোডটা জেনারেট করে দিলাম। এইচটিএমএল দিয়ে করে তারপরে ওখানে বসানোর সিস্টেমটা কি? এইচটিএমএল দিয়ে তো মেডিকেল উইডস একটা কোড করা যেতেই পারে, সেটা তো না, কিন্তু ওটা পুশ করার মেথডটা কি তাহলে? ওই যে আপনি হচ্ছে আপনি এই যে কিওয়ার্ডে আপনি আবার এডিট করে দেখাই, এটা যদি আপনার কিওয়ার্ড হয়, এখানে ধরে নেন এই যে মাইডিজন, এটা আপনার কিওয়ার্ড। ঠিক আছে, আপনি হচ্ছে এই যে যখন আপনি হাইপারলিংক ক্রিয়েট করবেন তখন তো আপনার অপশনটা এভাবে হবে, তাই না? তখন তো আপনি আলাদা আপনি তখন এটা ক্রিয়েট করবেন, এই যে
তখন আপনাকে এই যে মারিজন ওয়ার্ডটা লেখা লাগবে না, এই মারিজন ওয়ার্ডের এই জায়গায় আপনি হচ্ছে এই হাইপার লিঙ্কটা লিখে দিবেন। জাস্ট মারিজন ওয়ার্ডের জায়গায় এটা লিখে দিবেন। এই যে এখানে তো আপনার এই যে হাইপারলিংক ক্রিয়েট করেন তখন এখানে আপনার মারিজন ওয়ার্ড চলে, তাছাড়া কিছু না। তবে আমরা আপনি যদি কোড লিখতে পারেন তো কোনো সমস্যা নাই, আর আমরা যারা কোড লিখতে পারি না আমরা এখান থেকে এইভাবে কপি করে নিব, নিয়ে এখানে চলে আসবো। এসে ভাই একটু জি জি বলেন। আর আমি এই যে অ্যাকাউন্টে পাবলিক বলছি যে ওই এই দেখেন হাইপারলিংক ক্রিয়েট হয়েছে। হাইপারলিংক যেখানে এখানে শুধু জি আপনার কথা স্পষ্ট না। হাইপারলিংক যেখানে এখানে কি ওয়েবসাইটে ইউআরএলটা দিলেই মানে আমাদেরকে হাইপারলিংকের এই ইউআরএলটা নিয়ে এখানে বসাতে পারবো? না আমি এখনো বুঝতে পারিনি আপনার কথা। ভাই ওখানে যে হাইপার লিঙ্কটা তৈরি করলাম এখানে নিয়ে আসতে কিভাবে সেট করবো এটা আর একটু দেখা দেন। এটা কি নিকুঞ্জ ভাই? জি ভাই। ও আচ্ছা সমস্যা নাই। দেখেন এই যে এখানে কিন্তু হাইপারলিংক ক্রিয়েট হয়ে গেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে মেডিকেল উইটস এখানে কিন্তু মেডিকেল ওষুধ চলে আসছে। আমি আবার এডিট করছি, আবার ভালো করে দেখেন। এটা দেখায় আজকে আমাদের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? ধরে নেন এবার আমার কিওয়ার্ড হচ্ছে কোনটা রাখা যায়, ইচ্ছে মারিজুয়ানা ধরি, মারিজুয়ানা এট দ্য লোয়েস্ট প্রাইস, ঠিক আছে? আমি এই টেক্সটের উপরে হাইপারলিংক ক্রিয়েট করতে চাচ্ছি, ভালো করে বোঝেন। এই যে টেক্সট বা কিওয়ার্ড, এই টেক্সট কিংবা কিওয়ার্ডের আন্ডারে আমি কি করতে চাচ্ছি, হাইপারলিংক ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমি এই টেক্সটটা কপি করে নিলাম, কপি করে আমি হাইপারলিংক অপশনে চলে যাচ্ছি। এখানে এই সাইটটা থেকে আমি হাইপারলিংক ক্রিয়েট করে নিব। এই টেক্সটের আন্ডারে আমি কি করব, এই টেক্সট যেখানে থাকবে এখানে আমি যে কিওয়ার্ডের আন্ডারে হাইপারলিংক করব সেটা আমি এখানে পুশ করব। দেখেন মারিজনে একটা লোয়েস্ট প্রাইস, এই কিওয়ার্ডটা আমি এখানে পুশ করেছি। আর ইউআরএল কোনটা থাকবে, আমি চাচ্ছি ইউআরএল এটাই থাক, ঠিক আছে? আমি চাচ্ছি ইউআরএল কি যে কোনটা দেওয়া যাবে না, এখানে আমাদের এই বায়ারের ইউআরএল দিতে হবে। হ্যাঁ অবশ্যই বায়ারের ইউআরএল দেওয়া লাগবে, অবশ্যই, কারণ আমরা বায়ারের কাজ করছি। বায়ারের ইউআরএল ছাড়া আমরা অন্য কারো ইউআরএল কেন দিব? জি ভাই এখন বুঝছি। হ্যাঁ এই যে রাইট সাইড থেকে আমি এটা কপি করে নিলাম, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, এখন বুঝছি। আমরা এই যে এই সাইডে চলে আসলাম, এটা কিন্তু সিলেক্টই করা আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। এই দেখেন পেস্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এবার আমি পাবলিক প্রোফাইল পেজ দেখতেছি, দেখেন মার্জিন এটা লোয়েস্ট প্রাইস হাইপারলিংক ক্রিয়েট হয়েছে। জি ভাই জি এখন বুঝছি ভাই। হ্যাঁ এবার আমি আবার আপনাদের দেখাই, আর একটা কথা বলি ক্লাস শেষ হয়ে যাবে। এই দেখেন আমরা যেখানে এখানে কিন্তু হাইপারলিংক অ্যালাউ করেছে, কিছু কিছু সাইটে আপনার এই যে এইচটিএমএল কোড অ্যালাউ করবে না, সেক্ষেত্রে হাইপারলিংক হবে না। তাহলে আপনি কি করবেন, যে ডিরেক্ট আপনি কখন হাইপারলিংক ক্রিয়েট করবেন, যখন দেখবেন যে আপনার সাইটে আপনি কি করতে পারছেন না, যে ওয়েবসাইট নেম নেই কিংবা ওয়েবসাইট টাইটেল এই ধরনের কোনো কিছু নাই, জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা পুশ করতে পারছেন কিন্তু কিওয়ার্ডটা পুশ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি হাইপারলিংকে ক্রিয়েট করার ট্রাই করবেন। যে সাইটগুলো আপনি হাইপারলিংকে ক্রিয়েট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এইভাবে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন। তবে ডিরেক্ট লিঙ্ক না করাই ভালো, কারণ আমরা তো এখানে ক্লায়েন্টের বলেছি যে কিওয়ার্ড প্রমোট করবো, অ্যাঙ্কর টেক্সট করবে, ঠিক আছে? এইভাবে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবেন, সেক্ষেত্রে কেমন দেখাবে, এই যে সেক্ষেত্রে এই যে এইভাবে লিঙ্কটা থাকবে, বুঝতে পারছেন? তো এই যে ধরেন এই জায়গায় কোনো হাইপার লিঙ্ক নাই, ক্রিয়েট করতে পারি না, সেক্ষেত্রে লিঙ্কটা কিভাবে থাকবে, এই যে এইভাবে ডিরেক্ট থাকবে, দেখতে পাচ্ছেন কি আপনারা? এই দেখেন এইভাবে ডিরেক্ট থাকবে। এরকম সবগুলা সাইটে কি এইচটিএমএল ট্যাগ অ্যালাউ করে না? সবগুলো সাইট, কিছু কিছু সাইটে করে না। যে সাইটগুলোয় আমরা কিওয়ার্ডের আন্ডারে হাইপারটেক্সট ক্রিয়েট করতে পারবো না সেগুলো আমরা ডিরেক্ট করব, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সাইটই করে, এই যে হাইপারলিংক ক্রিয়েট ম্যাক্সিমাম সাইটই করে, বুঝতে পারছেন কি? এবার কি করবো, এটা আমার কি লিঙ্ক, কনফার্মেশন লিঙ্ক, এটা আমি কপি করে নিলাম, নিয়ে এক্সেল শিটে চলে যাচ্ছে। এই যে এক্সেল শিটে এসে আমি কনফার্মেশন অপশন, এটা কিন্তু এই যে
এভাবে কনফার্মেশন লিংকে আমি বসাই দিলাম, ঠিক আছে। এখানে আমার কিওয়ার্ড কি ছিল, এটাই ছিল, দিয়ে দিলাম। এখানে ইউজার নেম কি আছে, ইউজার নেম আছে এইটা, ইউজার নেম মেডিকেল উইক। আপনারা কি বুঝতে পারছেন? জি পাসওয়ার্ড এটাই ছিল। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেটাই মনে করবেন যে আপনাদের মনে থাকবে। আর ওয়েবসাইট ইউআরএল কি হবে, এই যে এই লিংকটা ম্যাকক্লাউড, যে যে অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মানে যে সাইটে আমরা অ্যাকাউন্ট, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। বুঝতে পারছেন? এই যে কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, যাদের ওয়েবসাইট নাই তারা কি করবে? প্র্যাকটিসটা কিভাবে করবে? আবার সেই একই প্রশ্ন।